সীমান্ত দিয়ে সম্প্রতি গরু মহিষ আসা একরকম বন্ধ হয়ে গেলেও বেড়েছে ফেন্সিডিল পাচার। সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় প্রায় বিপুল পরিমাণ মাদক আটক হচ্ছে। তবে গডফাদাররা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। চুয়াডাঙ্গা থেকে ফাইজা চৌধুরীর রিপোর্ট। চুয়াডাঙ্গার সাথে সড়ক ও রেলপথে পার্শ্ববর্তী দেশের সরাসরি যোগাযোগ থাকায় ফেন্সিডিল পাচার থামছেই না। এ কাজে অভিনব কৌশল বেছে নিয়েছেন পাচারকারীরা। কখনো ব্যবহার হয় মোটরসাইকেল, পণ্যবাহী ট্রাকেও হাজারো বোতল ফেন্সিডিল পাচার হয় দেশের বিভিন্ন প্রান্তে। এছাড়া সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে রয়েছে একাধিক ফেন্সিডিল কারখানা, যেখানে বিভিন্ন রাসায়নিকের মিশ্রণে তৈরি হচ্ছে নেশাদ্রব্য। সীমান্তবর্তী যেসব এলাকায় ভারতের মধ্যে ফেন্সিডিলের কারখানাগুলি যে আছে সেগুলো বিএসএফ প্রতিনিয়ত হানা দেয় এবং সেগুলো ধ্বংস করে। এবং অতি সম্প্রতি আমরা আমাদের জীবননগরে এবং দর্শনাতেও আমরা ফেন্সিডিল কারখানা, নকল ফেন্সিডিল কারখানার সন্ধান পেয়েছি এবং সেগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চুয়াডাঙ্গা সহ আশপাশের সীমান্ত থেকে উদ্ধার হয়েছে প্রায় 24,000 বোতল ফেন্সিডিল। কিন্তু ধরাছোঁয়ার বাইরে বড় দালালেরা। তাদের কথিত মহাজন দর্শনা সীমান্তের ওপারের নদিয়ার বিন্দা বিশ্বাস। বিভিন্ন সূত্রে জানা গেছে, এই বিন্দা বিশ্বাস প্রায়ই সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে দর্শনায় আসেন টাকা আদায়ের জন্য। বিএসএফ এর সাথে আমরা বিভিন্ন সময়ে প্রতিটি পতাকা বৈঠকেই এই ফেন্সিডিল নিয়ে আলোচনা হয়। দালালদের সবার নামের তালিকা গোয়েন্দাদের হাতেও রয়েছে। জীবিকা নির্বাহের জন্য একটা পথ বেছে নেবেই, আর এই পথেই তারা দেখা যাচ্ছে গরু ব্যবসা বন্ধ করে তারা ফেন্সিডিল নিয়ে আসছে। আমাদের যুব সমাজ যেন এই ফেন্সিডিলের ঝুঁকে সমাজ যেন ধ্বংস না হয়, সেভাবে জনগণ কর্তৃপক্ষ যথাযথ দায়িত্ব পালনের ব্যাপারে আমি সজাগ হওয়ার দৃষ্টি আকর্ষণ করছি। অনেকে মনে করছেন ভারত থেকে গবাদি পশু আসা বন্ধ হওয়ায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন পাচারকারীরা। ফাইজা চৌধুরী, মাছরাঙা সংবাদ, চুয়াডাঙ্গা।